নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে আর ক্ষমতায় ফিরছে না, আরও বেশি স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংক ছিল, যে ভোট ব্যাংকের উপর ভর করে তৃণমূল কংগ্রেস ভাবছিল যে উত্তরবঙ্গটা মোটামুটি আমরা বেশ কটা আসন ছিনিয়ে নেব, বা বেশ কটা আসনে আমরা যেরকম ধরে রেখেছিলাম ধরে রাখবো। এই চিন্তা ভাবনা করা তৃণমূল কংগ্রেসকে আজকে বিরাট বড় ঝটকা দিয়ে দিল কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বঙ্গ বিজেপি 2021-এর মতো আর ভুল করলো না, যে যোগদান মেলা কাতারে কাতারে তৃণমূল থেকে আসছে আর যোগদান হয়ে যাচ্ছে। এবার কিন্তু সেটা করছে না, মেপে ঝুঁকে প্রতিটা পদক্ষেপ নিচ্ছে। গতকাল আপনারা জেনেছেন বা দেখেছেন, সেটা হচ্ছে সন্তোষ পাঠককে নিয়ে কলকাতার বুকে একটা বিরাট জায়গা তৃণমূলে নষ্ট করে দিয়েছে। কারণ সন্তোষ পাঠক বিরাট জায়গা খেলবে কলকাতার বুকে। আর আজ যেটা করলেন বিজেপির, বঙ্গ বিজেপির রাজ্য নেতারা, সেটা কিন্তু কার্যত নজিরবিহীন। আমি জানি এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যালপিটেশন বেড়ে গেছে, মানে চিন্তা বেড়ে গেছে আর কি, যে যা অভিষেক ব্যানার্জি মানে ভাইপোর তো এতক্ষণে মনে হয় হার্টবিট প্রচুর বেড়ে গেছে। কারণ ভাবছে কি হলো, সর্বনাশ হয়ে গেল। 2016 থেকে যারা লাগাতার তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে গেছে, জিতিয়ে নিয়ে এসছে, তারা সবাই সরে গেল। এক ঝটকায় সমস্ত কিছু শেষ হয়ে গেল তৃণমূলের। আজকে যে জয়েনিংটা হলো সেটা আপনারা একবার দেখুন। প্রাথমিকভাবে আজকের জয়েনিং যারা করছেন বা সমর্থন যিনি ঘোষণা করছেন তার নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। তারপরে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় পতাকা ধরাবেন। আমি এবং সাধারণ সম্পাদিকা লোকেট চট্টোপাধ্যায়, প্রধান মুখপত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমরা রাজ্য সভাপতির সাথে থাকব এবং আমরা সকলে মিলে তাদের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত উত্তরীয় পরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে নেব। প্রথমেই পরিচয় করিয়ে দিই, উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যিনি লড়াই করেছেন, বিশেষ করে কোচবিহার এবং সামগ্রিকভাবে আমাদের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি, লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনের সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না, এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান, দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী
দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মন্ডল ভাই এসেছেন অর্ঘর সঙ্গে, অর্ঘর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জীবতং, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু তুমি রাজবংশী মানছি, রাজবংশীতে করুন, প্রয়োজন বাংলাও করুন। বেশি কিছু করব না, বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো আমাদের রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের মানে নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন। এবং আমাদের সাংবিধানিক কিছু সেভার্ট রাইট বা অধিকার আছে, সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের আজ পার মার্চার এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তলে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব মানে প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে। দেখলেন, এই জয়েনিংটা কার্যত উত্তরবঙ্গকে পুরো নষ্ট করে দিল। মানে উত্তরবঙ্গে তৃণমূলের যেটুকু জায়গা ছিল না, সেটা শেষ হয়ে গেল। দেখুন, রাজবংশীদের একটা বড় ভোট কিন্তু তৃণমূল পেত, কারণ তৃণমূলে একটা ব্যাকিং এটা পেত এরা, যেটা একদম পরিষ্কার। আপনারা জানলেন যে তৃণমূলকে তারা 2016 থেকে সাপোর্ট করে আসছে, 2016 থেকে 2021 বারবার সাপোর্ট পেয়েছে। তাই সেখানে ভোট পেত কিন্তু তৃণমূল, এবং কিছু কিছু জায়গা উত্তরবঙ্গে তারা দখল রেখেছিল। কিন্তু আর সেটা সম্ভব নয়। কোচবিহার তো বাদ দিন, বাকি উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় রাজবংশী প্রভাবিত জায়গা প্রচুর রয়েছে, এবং সেখানে ভোটটা কিন্তু টোটালি বিজেপির দিকে যাবে। এবং এই ভোটটা বিজেপির দিকে গেলে ক্যালকুলেশন যেটা তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে থাকা, মানে তৃণমূল কংগ্রেস তো আজকাল আর হিসাব ফিসাব করে না, তাদের সমস্ত হিসাব ফিসাব সংগঠন দেখে আইপ্যাক, যার জন্য বহু তৃণমূলের ভালো ভালো এমএলএ বাদ হয়ে গেছে, বর্ষিয়ান এমএলএ তারা বাদ হয়ে গেছে। আইপ্যাক চিন্তা করেছে আমরা এদেরকে জেতাবো। যাই হোক, আইপ্যাকের চিন্তা ভাবনা করা এবং তৃণমূলের চিন্তা ভাবনা করার মধ্যে যে সমস্ত জায়গা ছিল, যে তৈরি করেছিল যে উত্তরবঙ্গে মোটামুটি এই জায়গাগুলো আমরা জিতবো, জন বার্লাকে পেয়ে গেছি, অমুককে পেয়েছি, তমুককে পেয়েছি, লবডঙ্কা হয়ে গেল সব কিছু। এমনিতেই আমি আপনাদের বলেছিলাম জন বার্লা কিছু করতে পারবে না ওখানে, কারণ আমরা দেখে নিয়েছি ভোটের সময়। আর এখন তো কিছুই করার জায়গা রইল না, সবটাই শেষ হয়ে গেল। একের পর এক জায়গায় বিজেপি কিন্তু ধীরে ধীরে ধরে নিচ্ছে। এই যেন সেই আমরা খেতে বসে গেলেন তো, রুটি যখন খাই দেখেছেন, রুটি কি আপনি মধ্যখান থেকে ছিঁড়ে খান? উত্তর হচ্ছে না, ধীরে ধীরে ধার থেকে কাটতে কাটতে রুটিটাকে শেষ করে ফেলেন। মানে আপনি আমরা সবাই করি। তো ঠিক সেভাবেই যেন আস্তে আস্তে তৃণমূলের এই যে রাজ্য সরকার যেটা চালাচ্ছিল, যে দলগুলো জিতছিল, ধীরে ধীরে সব জায়গায় কিন্তু কাটা শুরু হয়ে গেছে, এবং ধীরে ধীরে সমস্ত জায়গায় কাটতে বিজেপি এগোচ্ছে। আমি বলছি না বিজেপি এত সিট পাবে, অত সিট পাবে না, এসব কিচ্ছু বলছি না। কিন্তু আমি এটা বলতে পারি, তৃণমূল কিন্তু আর ফিরবে না। তৃণমূলের ফেরার জায়গা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ আজকে শেষ হলো 2016 থেকে। অনেকে বলবেন কি আছে, অমুক আছে তমুক আছে, কিন্তু এড়েলি তর্ক না করে একদম ঠান্ডা মাথায় ভাবুন।
2016 থেকে যাদের একটা ব্যাকিং ছিল সেই ব্যাকিংটা যখন সরে যাবে, এই কার্যত হচ্ছে সেইভাবে যে ময়ে দিয়ে আপনাকে তুলে দেওয়া হয়েছে, এবার মইটাকে একটু টেনে সরিয়ে দিল, ধপাস। তো সেই ধপাস হওয়ার জায়গায় চলে গেছে তৃণমূল। আর এইখান থেকে আর তৃণমূল ঘোরার জায়গায় নেই। যেভাবেই হোক বোঝানোর চেষ্টা করে, যা কিছুই করুক, আর পারবে না, কারণ মাথাগুলো বুঝে গেছে। দেখুন, এই রাজ্যে আপনি আমি আমরা সবাই জানি, আমরা তিতিবিরক্ত হয়ে আছি। বিজেপির কে ক্যান্ডিডেট হচ্ছে, কে কি হচ্ছে, আমাদের দিকে কারোর নজর নেই। আমাদের নজর একটাই, যে তৃণমূলকে সরাতে হবে, তাই না? তৃণমূলকে সরানোর জন্য আমাদের একদম বদ্ধপরিকর হয়ে গেছে যে আর নয়, অনেক সহ্য করেছি, আর নয়, এবার আমরা বাঁচতে চাই, বিজেপি তাই, এটা আমরা ভেবে রেখেছি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি দেখেছি মানুষের মন, অনেকেই আপনারা দেখেছেন, হয়তো আমার ফেসবুক পোস্টে দেখেছেন, অনেক জায়গায় দেখেছেন যে আমি প্রত্যেকটা জায়গায় বাড়িতে বাড়িতে অনেকের কাছে গিয়েছি, গিয়ে দেখেছি তাদের মানসিকতা কি, মন কি, আমার ছবিগুলো আছে, এবং পরিষ্কার দেখেছি, পরিষ্কার জেনেছি যে মানুষের মন এখন ঘুরে গেছে। তো মন ঘুরে গেছে, মানুষ স্থির করে নিয়েছে যে যেভাবেই হোক এই তৃণমূলকে সরাতে হবে। তো সেই চিন্তা ভাবনা করা গোটা রাজ্যের লোকেরা যখন একত্রিত হচ্ছে, উত্তরবঙ্গ যেখানে পকেট ভেবেছিল কিছু কিছু আছে, সেটাও কার্যত খালি হয়ে গেল। এবং এই ঝটকাটা তৃণমূলকে কিন্তু আরও বেশি চিন্তায় ফেলে দেবে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিন্তায় আছেন, ভবানীপুরে কি করে জিতবো, 51,000 ভোট বাদ হয়ে গেছে, এবার তিনি কি করবেন সেটা ভাবছেন। সেখানে তিনি চিন্তায় আছেন, অভিষেক ব্যানার্জি ভাবছেন আমি নন্দীগ্রামে গিয়ে বিরাট কিছু বাঘ মেরে ফেলবো। তো বাঘ মারবেন নাকি বাঘ মানে ছারপোকা মারবেন, সেটা সময় বলবে। কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু এখন ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের আসল জায়গাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কি বলেন আপনি? উত্তরবঙ্গের এই ঝটকাটা তৃণমূল সামলাতে পারবে কি? গতকাল আমি আপনাদের বলেছিলাম কলকাতা, আজ বললাম উত্তরবঙ্গ। আরও ঝটকার পর ঝটকা কি আসছে। দেখুন, যারা এসছেন তারা কিন্তু কেউ ভোটে দাঁড়ানোর জন্য আসেননি, তারা সাপোর্ট করবেন বলেছেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, তাই না? জানাবেন আপনি কি ভাবছেন। আপনাদের প্রত্যেকের সুচিন্তিত মতামত জানার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। যারা যারা রুদ্রবার্তা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, মানে আমার আপনজন হননি, তাদের কাছে অনুরোধ, আপনজন হয়ে যান, মানে সাবস্ক্রাইব করে নিন। করবেন তো? খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।